সাকিব ভাই মানে এটার কোনো বিকল্প নাই, এটার সাথে কম্পেয়ারের জায়গাটাই নাই। সবাই ভালো কাজ করছে, সেটার কোনো আসলে বলার কোনো অবকাশ নাই। বাট সাকিব ভাইয়ের সাথে যদি কম্পেয়ার করার যে বিষয়টা থাকে, তাহলে আমার মনে হয় যে সাকিব ভাইয়ের সাথে কম্পেয়ার করাটা আসলে বোকামি। মানে এটা কম্পেয়ারের মতো না। সাকিব বিয়ে আগে করি, আবার জেলা কাউন্ট করতে হবে? মনের মতো মানুষই পাইতেছি না, আবার জেলা না। যার সাথে আমি মনে করি যে যার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো, মানে বোঝাপড়াটা ভালো, দেন আমি যে মানুষটার সাথে চলে ফিরে মানসিক শান্তি পাই, সেই রকম একটা মানুষকে বিয়ে করব। এটা আসলে প্রফেশন বা কোন জেলার কি এটা ম্যাটার করে না। আপু ওনার ইনকাম কত থাকতে হবে? ইনকাম তো এটা কোনো ইনকাম দিয়ে কেউ বিয়ে কি অঙ্ক কষার বিষয়? মাসে কত ইনকাম? অঙ্ক কষার বিষয় না এগুলা কোনো বিষয় না যে অঙ্ক কষে আমি বিয়ে করবো, এই থাকতে হবে ওই থাকতে হবে। আমি কি বললাম যে আমার মানসিকভাবে আমি যে শান্তিটা পাই, টাকা পয়সা কম বেশি সবারই আছে। আমি কি এখন চলতেছি না, ফিরতেছি না? আমি তো ভালো মতোই আছি আলহামদুলিল্লাহ। তো টাকা লাইফে দরকার, বাট ওই কাউন্ট করে আসলে কখনো এটা হয় না। এমনও হতে পারে যে আমার একটা নর্মাল একটা ছেলের সাথেও আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে পারে, আবার হয়তো বা তার অনেক টাকা পয়সাও থাকতে পারে। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যুস। বাট আমি যে মানুষটার সাথে আমার বোঝাপড়া ভালো, দিন শেষে যে মানুষটার সাথে আমার বন্ধুত্বর যে সম্পর্কটা, এরকম একটা মানে তো বলি নাই যে সাকিব ভাইয়ের সিনেমা দিয়ে হলমুখী হচ্ছে। আমাদের যেহেতু বাংলাদেশে এখন হল আছে, সিনেমা হল বললে যে শব্দটা সেটা আছে। একদম যদি না চলতো বা বিজনেস যদি একদমই না হতো, মানুষের তো এত টাকা নাই যে শুধু হচ্ছে টাকা উড়ায় ফেলবে। অবশ্যই হচ্ছে বিজনেস আছে, হয়তো একদিকে না হোক অন্যদিকে আছে। এখন তো প্ল্যাটফর্ম অনেক, আমাদের বিজনেসের প্ল্যাটফর্ম কিন্তু অনেক। সোশ্যাল মিডিয়াতে এমন সেক্টর আছে যেগুলো থেকে একদিকে হচ্ছে না, হল থেকে আসছে না, বাট অন্য কোনো ওয়েতে চলে আসছে। তো যারা হচ্ছে ইনভেস্ট করছে তারাই জানে কিভাবে কি টাকা তুলছে। কারণ একটা মানুষের পিছনে তো আসলে একদমই যদি বিজনেস না হতো তাহলে তো কেউ ইনভেস্ট করতো না। আমাদের দেশে কেন আসলে নায়িকা সংকট কিনা? আসলে নায়িকা সংকট না, আমাদের দেশে অনেক সুন্দরী অনেক নায়িকা আছে, কিন্তু কেন হচ্ছে বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছে না সেটা আমি জানি না। আমার মনে হয় যে অ্যাফোর্ডটা আমরা বিদেশি শিল্পীদের নায়িকাদের দিচ্ছে, ওই অ্যাফোর্ডটুকু যদি তার অর্ধেকও যদি আমাদের বাংলাদেশের নায়িকাদের দিয়ে দেওয়া হতো, আমার মনে হয় যে অনেক ভালো করতো। বাট এই সুযোগটা দেওয়া হচ্ছে না, এটা আসলে খুবই দুঃখজনক আমাদের জন্য, নায়িকাদের জন্য। কারণ আমাদের দেশের নায়িকারা কিন্তু অনেক সুন্দর। এখন যদি সাকিব ভাইয়ের ওই রকম হাত থাকে তাহলে অবশ্যই রাখা উচিত, যে আমার একটা কথা যদি ওরকম প্রায়োরিটি থাকে অবশ্যই রাখা উচিত। যেহেতু আমাদের দেশের শিল্পীরা হচ্ছে দেশের সম্পদ, সো আমরা কেন হচ্ছে আমাদের সম্পদ আমাদের মধ্যেই থাকুক, সেই জিনিসটা তো আসলে রিয়ালাইজেশন করতে হবে। সাকিব এবং হচ্ছে আরফান নিশু, কাকে এক এবং দুই দিবেন? দুইজন মানুষ কিন্তু দুইটা জায়গার। একটা হচ্ছে শুরু থেকে বড় পর্দা, সাকিব ভাই ইজ হিরো। হ্যাঁ, সে কিন্তু হিরো হয়েই তার মানে উত্থান হয়েছে, সে হিরো হিসেবেই এসছে। অ্যান্ড সে কিন্তু শুরু থেকে বড় পর্দার একটা মানুষ, সে কমার্শিয়ালি হিরো। আর আফরান নিশো ভাইয়ের যেটা, সে হি ইজ গুড অ্যাক্টর, আমার ভালো লাগে, বাট তার প্ল্যাটফর্ম কিন্তু আলাদা, ছোট পর্দা। তার কিন্তু ছোট পর্দা থেকে আবির্ভাব হয়েছে। অ্যান্ড সাকিব ভাইয়ের কোয়ালিটি আর তার কোয়ালিটি এক না। যদি হিরোরিজম জিনিসটা থাকে সেটা সাকিব ভাইয়ের মধ্যে, আর অ্যাক্টর যেটাকে বলা হয় বিভিন্ন ভার্সিটাইল অ্যাক্টিং বা বিভিন্ন আর্ট ফিল্ম বা ওটিটির যেই প্ল্যাটফর্মগুলো, সেগুলো নিশো ভাই দুর্দান্ত অভিনয় করে। তাকে অভিনেতা, আমি বলবো যে সে গুড অ্যাক্টর, অভিনেতা, বাট হিরো যে বিষয়টা সেটা সাকিব ভাই। আর সাকিব খানের ভক্তদের জন্য বরবাদের জন্য কি বার্তা থাকবে আপনার? বরবাদ দেখে সবাই বরবাদ হয়ে যাও, এতটুকুই বার্তা আমার। আমিও সাথে জানি বরবাদ হতে পারি। সাকিব খানের কোন অংশ ট্রেলারটা দেখেছেন আপনি? দেখে হিট খেয়ে গেছে? হিট খাবো কি, হিট খাওয়ার তো কিছু নাই। এটা তো সাকিব ভাইয়ের তো শুরু থেকে এক একটা টিজার আসে, এক একটা ট্রেলার আসে, সবই হিট করার মতো। এটা শখ খাওয়ার মতো কিছু নাই, ভালো লাগছে সবকিছু ওভারঅল। মানে আমার যেটা মানে আমার মনে হচ্ছে যে ভালো হবে। বরবাদ করে দিবে সবাই।